নমস্কার, আমার চ্যানেল শ্রীমদ্ ভাগবত উইথ আগমনীতে সকল সুধীবৃন্দকে নমস্কার জানাই। আজকে আমি পাঠ করব শ্রীমদ্ ভাগবতেরই তৃতীয় স্কন্ধের একটি অংশ, যেখানে আমরা পাঠ করব এবং আলোচনাও করব এরপরে কাল ও মন্বন্তর কথা। অংশটা একটু বড় এবং আপনারা দেখবেন যে অনেক রকমের গণনা আছে এর মধ্যে। তো আমি সহজ সরলভাবেই বোঝাবার চেষ্টা করব। তার আগে একটু শ্রীহরি স্তব করে নি। নারায়ণং নমস্কৃত্য নরেশনম নরোত্তমম দেবীং সরস্বতীং চৈব তদজয়মুদীরয়ত। নারায়ণে নমস্করি নমি নরোত্তমে ভক্তিভরে বন্দি নরে নমি বিশ্বরূপে। সরস্বতী দেবী পায়ে জানাই প্রণতি নমি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস প্রতি। সর্বজনে বন্দি জয় করি উচ্চারণ নমিলাম হৈমনুতে বিঘ্ন বিনাশন। এবার আমরা চলে যাব যে অংশটি আমি আজকে পাঠ করব সেটাতে, যেটি দশম অধ্যায় তৃতীয় স্কন্ধের কাল ও মন্বন্তর নিরূপণ কথা। সুত কহে শৌনকেরে শুনহ সুজন কাল পরিমাণ কথা কহি বিবরণ। অতীব আশ্চর্য কথা কাল পরিমাণ যে মতে কহেন সুখ নৃপ বিদ্যমান। শুক কহে নরবরে শুনো নরপতি কালের বিভাগ কিছু কহিব সম্প্রতি। যে মতে মৈত্রেয় কণ বিদুর সকাশ করিব সে কাল কথা তোমায় প্রকাশ। মৈত্রেয় কহেন তবে বিদুর সুজনে শুনো বৎস কাল নাম অবহিত মনে। অতি অপরূপ কথা কাল পরিমাণ যাহাতে হতেছে সৃষ্টি বিলীন বিধান। একে একে সেই কাল করিব গোচর শুনো বৎস এক মনে যেমন উত্তর। এই যে হেরেছ সৃষ্টি করো এসে ভাগ যত বুদ্ধি ধরো তুমি যত অনুরাগ করিতে করিতে শেষে অতীব ভাজন। এমন পদার্থ অংশ রহিবে যখন চরম পদার্থ তাহা জানিবে কারণ। নাহিক স্থূলত্ব বেদ নাহিক বেষ্টন অভাজিত বস্তু তাহা সবার কারণ। না পায় দেখিতে তাহা মানব নয়ন কাহারও সহিত তার নাহিক মিশ্রণ। নাহি তাহে কোনো কার্য হয় প্রকাশন তাহাতে না হয় কোনো অবস্থা আভাস তাহাতে না হয় কোনো কার্যের প্রকাশ। সকল অবস্থা তার হয় অপগত তথাপি সে বিদ্যমান রহে অবিরত। তাহার এই নিত্য বস্তু জ্ঞানীজনে কয় পরমাণু নাম তার জানিও নিশ্চয়। পরমাণু সমষ্টিতে জগৎ সৃজন কারণ রূপেতে তার সর্বত্র স্থাপন। যোগ বিনা বুঝে তাই হেনসাধ্য কার যত জীবে কহ দেহে দাহাতে প্রচার। যবে পরমাণু হয় কার্যেতে প্রকাশ কার সাধ্য সে ঐক্যের বুঝিবে আভাস। সেই সৎ বস্তু বহে বিজ্ঞান বিধান যাহার বিকার নাই সদা বিদ্যমান। চরম অবস্থা তার পরমাণু নাম হেন অবস্থায় তার অদৃশ্য অনাম। যবে পরমাণু হয় বহুতে মিলিত অবস্থা অন্তর তার হয় সুবিদিত। অবস্থা অন্তর যবে প্রাপ্ত নাহি হয় স্বরূপেতে অবস্থান করে যে সময়। তখন যে ঐক্য রহে শুনো গুণধাম পরম মহান তার হয় এই নাম। পরমাণু স্থূলে হয় পরম মহান সূক্ষ্মভাবে তারে করো পরমাণু জ্ঞান। এক কথা এই স্থান শুনো সাধুবর ইহাতে বুঝিবে হবে কালের গোচর। বস্তুর অবস্থা হতে কালের বিচার সূক্ষ্মকাল পরমাণুর নাম হয় তার। স্থূলবেদে যথা নাম পরম মহান কালের তাহাই নাম বুঝো জ্ঞানবান। পরমাণু আদি দ্বারা কাল সুনিশ্চয় সূক্ষ্ম স্থূল মধ্যবস্থা প্রাপ্ত সদা হয়। স্থূল সূক্ষ্ম কাল বেঁধে নামের কারণ কহিলাম তব কাছে ওহি সাধুজন। আরেক তত্ত্ব কথা শোনহ বিদুর ইহাতে সংশয় তব হইবেক দূর। শুনেছ অনেক শাস্ত্রে শ্রীহরি দর্শন অব্যক্ত ভাবেতে যথা রহেন সেজন। কেমনে অব্যক্ত ভাব করিব প্রকাশ শুনিয়া মিটিবে তব হৃদয়ের আশ। অব্যক্ত হয়ে পরমাণু শাস্ত্রে সুপ্রকাশ তাহাতেই সেই বুভু হয়েন বিকাশ। অব্যক্ত প্রকাশ হয় অব্যক্ত গণন সেহেতু অব্যক্ত স্থিতি কহে জ্ঞানীজন। অব্যক্ত যখন ব্যক্ত সংসার মাঝারে তার সেই বিভু প্রকাশ সংসারে। এইরূপ লীলা তার মহালীলাময় অতীব আশ্চর্য কথা বিচারিতে হয়। পরমাণু তার নাম পরম মহান পাইলেন আগেকাল অবস্থা বিধান। দুই পরমাণু যবে একসাথে মিলে এক অণু বলি তাহা বিদিত নিখিলে। রসরেণু হয় তিন অণুর মিলনে দেখা যায় এই বস্তু মানব নয়নে। অতিশয় লঘু হইয়া উড়য়ে গগনে দেখা যায় ছিদ্র মধ্যে সূর্যের কিরণে। এই রসরেণু যেই কালে ভোগ করে তিন গুণ হলে ত্রুটির নাম দাহা ধরে। সঠিক ত্রুটিতে কাল বেদ নাম পায় তিন বেদে এক লব কাল গণা যায়। তিন লবে গণা হয় একই নিমেষ নিমেষ ত্রয়তে ক্ষণ বিচারি বিশেষ। পঞ্চক্ষণে এক কাষ্টা কালের বিচার পঞ্চদশ কাষ্টা যাহা লঘু নাম তার। পঞ্চদশ লঘু লয়ে করিলে গণন নারী বা ধরিবে দণ্ড শুনো হে সুজন। দুই দণ্ড একসাথে মিলিবে যখন মুহূর্তে তাহার নাম জ্যোতিষ বচন।
জয় ৬-৭ দণ্ডজবে মিলে একসাথে একটি প্রহর সদা হইবে তাহাতে। এই যে প্রহর শুনো বিদুর সদয়, দিন বা রাতের তাহা চতুর্থাংশ হয়। অপর গণনা এক শুনহ বিদুর, নারীর সংশয় তাহা হইবে দূর। লয় ৬ পল তাম্র গঠিলে আধার, যে পাত্র হইবে শুনো তাহার বিচার। যে পাত্র হইবে শুনো তাহার বিচার। ৪ মাসের স্বর্ণে গঠি শলাকা সুন্দর, প্রবেশিতে পারে হেন ছিদ্র পাত্রে কর। শলাকা দীর্ঘেতে হবে অঙ্গুল চতুর, তাহাতে সে সূক্ষ্ম ব্যাস ছিদ্র মধ্যে পুর। ছপলে গঠিয়া পাত্র ছিদ্র হবে হেন, একপ্রস্থ জল তার মধ্যে ধরে যেন। নিম্নেতে করিয়া ছিদ্র বর্ষায় বাড়িতে, দেখিবে বসিয়া বাড়ি তাহাতে পুরিতে। পাত্রটি পুরাতে কাল লবে যতক্ষণ, নারী পরিমাণ তাহা বিদুর সুজন। যাহারে প্রহর কয় জাম তারে কয়, তাহার অষ্টগুণে দিবা রাত্রি সুনিশ্চয়। ৪ প্রহরেতে দিবারাত ৪তে রজনী, মর্তবাসী নরপক্ষে কাল হেন গণি। দিবারাত্রি মিলি এক অহরাত্র হয়, দিবস বা দিন তাহে কেহ কেহ কয়। পঞ্চদশ দিনে এক পক্ষের বিচার, দুই পক্ষ শুক্লকৃষ্ণ আছয় বিস্তার। দুই পক্ষে ১ মাস শুনি মতিমান, পিতৃলোকে তাহা দিবা রাত্রের সমান। ২ মাসে ১ ঋতু মানবের হয়, জ্যোতিষের কথা সিয়া শুদ্ধ সুনিশ্চয়। ৬ মাসে শুনমুনি হয় সে অয়ন, দক্ষিণ উত্তর রূপে তাহার গণন। অয়ন ২-তে ১ বছর প্রমাণ, দেবলোকে ১ অহরাত্রের সমান। এইরূপে ১০০ বর্ষে শুনো তপোধন, পরমায়ু শেষ হয় মানব জীবন। এমতে কহিনু বৎস কালের সন্ধান, বুঝো আপন মনে ইহার প্রমাণ। আছে এক চক্রবাছা কালচক্র নামে, তাহার বৃত্তান্ত কহি শুনো গুণধাম। চন্দ্র সূর্য নামে যত গ্রহ সমুদয়, আশ্বিনাদি নক্ষত্র ও ধ্রুব তারাচর, সকলেই কালচক্রে হতেছে ঘূর্ণন, সকল উপরে হন কাল সুশোভন। পরমাণু হতে ক্রমে স্থূল স্থূলতর, কালচক্রে যত গ্রহ করিনু বিস্তার। ইহারে জগৎ কয় জ্ঞানীর বচন, বছরে বছরে কাল করেন ভ্রমণ। ইহাতেই জানা যায় বৎসরের শেষে, তাহাতেই কাল জ্ঞান হয় সবিশেষ। ৫ ভাগে এই জগতে বছর ভাজিত, একে একে হে বিদুর করিব বর্ণিত। সংবৎসর রূপে ১ পরিজ্ঞাত হয়, পরিইদা অনু আর বৎসর নিচয়। এই ৫ রূপে বর্ষ হয় বিভাজিত, আরো বিবরণ শুনো হয় অবহিত। এই যে হেরিচ সূর্য আপন নয়নে, তেজরূপী মহাভূত জ্ঞানীর গগনে, সবার প্রকাশকর্তা আপনি তপন, সবার মনের ভ্রম করেন হরণ। ভ্রম দূর করি তিনি সাক্ষীরূপী হয়ে, জীবের মঙ্গল দেন অন্তরিক্ষের রয়ে। তেজ বলে পরমায়ু করি তিনি হ্রাস, জীবের বিষয়াসক্তি করেন বিনাশ। বিষয়াসক্তির নাম মুক্তি অনুভব, অপরূপ গুণ তার মহাতেজভাব। নিবৃত্তি পক্ষের কর্তা কহিনু তপন, সকাম পুরুষ পক্ষে বুঝিও সুজন। যত যজ্ঞ যত কর্ম করে জীবগণ, গুণময় স্বর্গ দেন তাহারে তপন। তিনি স্বর্গের ফল করেন বিস্তার, তিনি সংসারীগণে করেন নিস্তার। আপন তেজেতে সেই কালাত্মা তপন, বীজে অঙ্কুরিত করি জীবেতে জনন। নানামতে নানা বস্তু কার্যনিত করি, অন্তরিক্ষে রহিতেছেন আপন বিহারী। তাহা হতে কাল বেঁধে গণিত বৎসর, নমস্কার করদেব সেই পরাৎপর। সকলে তাহার পূজা করো বিধিমতে, হেন উপদেশ গ্রাহ্য করো সুমতে। মৈত্রেয় বচন হেন শুনি চমৎকার, বিদুর জিজ্ঞাসে তারে করে পুনর্বার। ধন্য ধন্য হে মৈত্রেয় জ্ঞানের আধার, কালের মীমাংসা কিছু বুঝিলাম সার। মহাভাগ্যবান বলি হেন গুরু পাই, উত্তম সংবাদ রবি হৃদয়ের জুড়াই। যেরূপ করিলে দেব পূর্বেতে বর্ণন, তাহাতে বুঝিল মাত্র এরূপ বচন। পিতৃলোকে পরমায়ু দেব ও মানব, যাহার যেমন আয়ু কালেতে সম্ভব। এক প্রশ্ন এ স্থানে হইল উদয়, উত্তর করিয়া গুরু নাশ সংশয়। যে সকল জ্ঞানীজন শুনো মহাপ্রাণ, মহরলোকে প্রভৃতিতে করে অবস্থান। কিরূপ তাদের গতি ওহে যোগীরাজ, কৃপা করি সেই কথা কহ মোরে আজ। কি কব গুণের কথা তুমি ভগবান, যোগযুক্ত অন্তশ্চক্ষু তোমাতে বিধান। যোগ বলে অন্তরেতে সকলে দেখিছ, কালাত্মক শ্রীহরির গতিও বুঝিছ। তুমি হতে ধীরমতি অতি জ্ঞানবান, কৃপা করি মোরে তুমি করো জ্ঞান দান। বিদুরের বদনেতে এই কথা শুনি, অতি তুষ্ট হইলেন শ্রী মৈত্রেয় মুনি। তুষিয়া বিদুরে তবে সুমিষ্ট বচনে, উত্তর করেন ক্রমে প্রসন্ন বদনে। শুনো বিদুর বৎস হয়ে অবহিত, যেমনেতে মন্বন্তর হয় সমাহিত। তাহাতে জানিতে পাবে পূর্বের কথন, কেমনে করেন স্থিতি যত জ্ঞানীজন। এই সংসারে ৪ই যুগ আছে শুনো বলি, সত্য ত্রেতা দাপর আদি অবশেষে কলি। নরমাঝে সুগণিত যুগ চতুষ্টয়, ইহাতেই সর্বস্থিত জ্ঞানীজনে কয়। সত্য ত্রেতা কলি আর দাপর গণন, এই ৪ই যুগ হয় ভুবনে শোভন। মানবের পক্ষে বিধি এই মত হয়, ইহাতেই দেব সংখ্যা শুনো মহাশয়।
চারিযুগ সন্ধ্যা আর সন্ধ্যা অংশ সাথে দ্বাদশ সহস্র বর্ষ দিব্য গণনাকে হাজারে গণিলে চারি যত কাল হয় সত্যের প্রমাণ তাহা জানিবে নিশ্চয়। সন্ধ্যা ও সন্ধ্যাংশ নামে দুই বিধি রয়, প্রতিযুগে আদ্যে অন্তে প্রকাশিত হয়। সতেরে গণিতের চারি হয় চারি শত, সত্যের এতেক সন্ধ্যা জ্যোতিষের মতো। সতেরে গণিয়াচারী হলে চারি শত, সত্যের সন্ধ্যাংশ হয় জ্ঞানীর সম্মত। ত্রেতার সহস্র 3 বৎসর গণন, ত্রিশত সন্ধ্যাংশ আর সন্ধ্যা নিরূপণ। দ্বিসহস্র বর্ষে হয় দাপর গণন, দ্বিশত সন্ধ্যাংশ আর সন্ধ্যা নিরূপণ। সহস্রের পরিমাণ কলিযুগে হয়, শতেক সন্ধ্যাংশ আর সন্ধ্যা সুনিশ্চয়। সন্ধ্যা সন্ধ্যাংশ মধ্যে যত কাল রয়, জ্ঞানীজনের সেই কালে মহাযুগ হয়। ওই কাল মধ্যে যত ধর্মকর্ম স্থির, করিছেন শ্রুতিমত যতিক সুধি। সত্যযুগে চতুষ্পাদ ধর্ম মহারাজ, মানবের পূর্ণরূপে ধর্মেতে বিরাজ। যুগভেদে এক পদ ধর্ম ক্ষয়, ইহাতেই ধর্ম নুন জানিবে নিশ্চয়। বিদুর এতেক কথা করিলে শ্রবণ, ইহাতে মানবদেব কাল বিজ্ঞাপন। ব্রহ্মলোক কাল অংশ আছয় প্রকাশ, শুনেও প্রকাশ তার দিতেছি আভাস। তিন লোকে হেন বিধি রহে বিদ্যমান, মনেতে বিচারি বুঝো বিদুর বিদ্যান। ত্রিলোক বাহিরে বৎস আছে এক ধাম, অতি মনোহর লোক মহরলোক নাম। তদুত্তরে ক্রমেতেই দেখা যায় ব্রহ্মলোক, এই রূপে পূর্ণ হয় যতেক গোলক। ভুবনের চারিযুগে যত কাল হয়, তাহাতেই এক যুগ দেবলোকে কয়। তেমন সহস্র যুগ এক ব্রহ্মদিন, সেইরূপ গরিমার রজনী প্রবীণ। নিশায় আপনি ব্রহ্মা করেন শয়ন, ভাঙলে আপনি নিদ্রা সৃষ্টিকার্যে মন। যখনই আপনি নিশা হয় অবসান, তখনই আরম্ভ সৃষ্টি ব্রহ্মার বিধান। ক্রমেতে যতই হয় দিবার প্রকাশ, ততই সৃষ্টির ক্রিয়া হয় সুপ্রকাশ। চতুর্দশ সংখ্যা মনে যতদিন হয়, ব্রহ্মার এই সৃষ্টিকার্য ততদিন রয়। ভুবনে যতেক কালে এক যুগ হয়, চারি যুগে এক যুগ মনুর নিশ্চয়। তথা ৭১ যুগে এক মন্বন্তর, এক মনু রাজারণ পৃথিবী ভিতর। এই রূপে এক গিয়া অন্য মনু হয়, তাহার কালের সংখ্যা পূর্বমত রয়। তাহার নিধনে পুনঃ নবমনু রয়, তাহার রাজার কার্যে পূর্বের নিশ্চয়। এইভাবে চতুর্দশ মনু অধিপতি, ভুবনে করিলে রাজ্য ব্রহ্মার সন্ততি। চতুর্দশ মন্বন্তর আর শাস্ত্রে কয়, তাহাই ব্রহ্মার দিন শুনো মহাশয়। আরেক কথা বলি শুনহ বিদুর, প্রতি মন্বন্তরে জন্মে কত ঋষি সুর, কতবার সুরেশার গন্ধর্ব গণন, কত প্রজা কত রাজা না যায় কথন, মন্বন্তর সহ সব আপনি বিলয়, এই তো শাস্ত্রের কথা শুনো মহাশয়। এখানে আমরা অনেকগুলো বিষয় দেখতে পেলাম কাল এবং মন্বন্তর বিষয় সম্পর্কে। মৈত্রেয় মুনি বিদুরকে অনেক বিস্তারিতভাবে ব্যাখ্যা দিয়েছেন। প্রথমেই তো উনি বলেছেন যে যখন যদি তুমি সৃষ্টিকে খণ্ড খণ্ড করে একদম ভেঙে ফেলো, সেটা একদম যেখানে গিয়ে দাঁড়াবে, সেই যে শেষ খণ্ডতে গিয়ে দাঁড়াবে, যেখান থেকে আর ভাঙা যায় না, সেটাকে আমরা পরমাণু বলবো। এবং তারপরে পরমাণু থেকে দুটো পরমাণু মিলে অণু, অণুর পর থেকে আস্তে আস্তে আরো বড় হতে শুরু করবে, পরমাণু হবে, তারপরে এক অণু, তারপরে 2 অণু, তারপরে 3 অণু, 3 অণুতে গিয়ে আমরা আসলে চোখ দিয়ে দেখতে পাই তখন। তো এবং মৈত্রেয় মুনি বলছে যে অনেকেই মনে করে যে শ্রীহরিকে দেখেছেন, শাস্ত্রে বলা হয়েছে। তো তিনি অব্যক্তভাবে থাকেন এবং ব্যক্ত হন আমাদের জগৎ মাঝারে লীলার মাধ্যমে। তো ত্রিঅণু যখন হয় তখন গিয়ে আমরা চোখে দেখতে পাই। তো সেগুলো আকাশের ওড়ে বিভিন্ন যে বাতাসের মধ্যে খুব সূক্ষ্ম, সেগুলো দেখা খুব মুশকিল। তারপরে আবার ত্রিঅণুর পরে হয় ত্রুটি, ত্রুটি থেকে চলে যায় বেদ, বেদ থেকে হয়ে যায় লব। এরকম ভাবে ধীরে 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 বিষয়টা সময়টা বাড়তে থাকে। এবং এইভাবে নারী মানে বলা হচ্ছে যে একটা যদি ছিদ্র করা হয় এবং ছিদ্রর মধ্যে একটা পাত্রের মধ্যে একটা ছিদ্র করা হয়, তার মধ্যে যদি জল ঢালা হয়, সেই জলটা দেখা যাচ্ছে যে যতক্ষণ পাত্রটা যত জল ঢালা হবে তত সেই পড়েই যাবে পাত্রটাতে। তো সেই যে বিষয়টা আমরা লক্ষ্য করি, সেভাবেই কিন্তু জাম বা কাল কিন্তু আস্তে আস্তে ক্ষয় হয় এরকম ভাবে। তো পঞ্চদশ দিনে একটা পক্ষ হয়, দুটো পক্ষ আমাদের আছে, শুক্লপক্ষ, কৃষ্ণপক্ষ, এবং কিভাবে দিবারাত্র হয় সমস্ত কিছুই তিনি ভীষণ ভাবে বিস্তারিত ভাবে বলেছেন। এভাবে পরমায়ু আস্তে আস্তে এই গণনা হতে হতেই আমাদের পরমায়ু শেষ হয়। কালচক্র বলে একটি বিষয় আছে, সেটাও আস্তে আস্তে উনি বলছে চন্দ্র সূর্য যে গ্রহ তারা আছে সেগুলো কালচক্রে আস্তে আস্তে কিন্তু ঘুরছে। এবং তিনি বলছে যে 5টা ভাগ আছে বছরের মধ্যে, 5 ভাগ আছে।
অনু বৎসর আছে, 5 রূপে বা বছরকে ভাগ হচ্ছে, এবং যিনি আমাদের সমস্ত এই পুরো সৃষ্টি অন্তরিক্ষে বাস করছেন, যিনি সাক্ষী হয়ে, তিনি হচ্ছে গিয়ে শ্রীহরি। এবং তিনি এটাও বলছেন যে মনে করো যে প্রধানত সূর্যই কিন্তু আমাদেরকে, আমরা সূর্যের তেজে হচ্ছে গিয়ে আমরা বাঁচছি, এবং তার তেজের মাধ্যমেই কিন্তু আমাদের এই জীবজগতের বিস্তার। তো বীজজগৎ অঙ্কুরিত হচ্ছে, তার জন্যই জীবেতে আবার জনন লাভ করছে। তো তাকে আমরা সর্বদাই পূজা করব। আর এটার বিদুর আরেকটা কথাও জিজ্ঞেস করছেন যে অনেকে তো মহা ঋষি আছেন, মুনি আছেন, মহাপুরুষ আছেন, তারাই বা কিভাবে, তাদের কিভাবে মানে পরমায়ু আয়ু এগুলো হচ্ছে আর কি। তাতে মৈত্রেয় ঋষি বলছেন যে আমাদের যে 4টে যুগ আছে, সত্য, দ্বাপর, ত্রেতা এবং কলি, এবং এই যে 4টে যুগ, সেগুলোকেও আস্তে আস্তে দেব সংখ্যা হিসেবে সেগুলোকে ভাগ করা হয়। সন্ধ্যা অংশ বলা হয়, দ্বাদশ সহস্র বর্ষ গণনা হয়। তারপরে 2টো বিধি আছে, সন্ধ্যা এবং সন্ধ্যা অংশ। প্রত্যেকটা 400 করে বছর ধরা হয়, এবং সত্যের মানে 400 বছরে একটা যুগ হয়, সেটা একটা। তারপরে ত্রিশত সন্ধ্যাংশ, দ্বিশত বর্ষ, আবার দ্বিশত যে সন্ধ্যাংশ, তাতে সহস্র বছর। এইভাবে কলিযুগ, আস্তে আস্তে কলিযুগেও আমরা এসে পৌঁছেছি। কিন্তু সবকিছুর মধ্যেই কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে এই যে কাল, এই যে আস্তে আস্তে মন্বন্তরের কথাতেও উনি আসছেন, উনি বলছেন যে চার যুগ, এক যুগ হচ্ছে গিয়ে মনুর মধ্যেও ধরা হয়, এক মনু, এবং 71 যুগে এক মন্বন্তর হয়, 71 যুগে একটা মন্বন্তর হয়, এক মনুর আচরণ পৃথিবীর ভিতর। কালের সংখ্যা ধীরে ধীরে কালের সঙ্গে মন্বন্তর একটা গভীরভাবে যুক্ত। কাল তো মানে আমাদের পরমায়ু, এই যে ধীরে ধীরে যে গণনাগুলো উনি করলেন, এবং মন্বন্তর হচ্ছে গিয়ে বলছেন যে চার যুগে একটা মনু হয়, এবং 71 যুগে একটা মন্বন্তর হয়, তিনি বলছেন। এইভাবে 14 মনু অধিপতি আছে, এক একজন অধিপতি আছে মনুর, এবং 14 মনু অধিপতি আছে, এবং ভুবনে করিলে রাজ্য ব্রহ্মার সন্ততি, ব্রহ্মার এরা হচ্ছে গিয়ে সন্ততি মনুরা। এবং এইভাবে প্রতি মন্বন্তরে প্রচুর ঋষিমুনি জন্মায়, গন্ধর্ব আসে, সুরেশ আছে, পূজা আসে। এইভাবে প্রতি মনু প্রতি কালেই কিন্তু প্রচুর ব্রহ্মার সৃষ্টি করছেন, তারপরে তাদের আবার সৃষ্টিও হচ্ছে, বিনাশও হচ্ছে। আর এইভাবেই কিন্তু আস্তে আস্তে সৃষ্টি চলছে, সৃষ্টি এবং ধ্বংসের খেলা এইভাবেই গণনার মাধ্যমে, কাল এবং মন্বন্তরের মাধ্যমে যুগ যুগ ধরে চলে যাচ্ছে। এই বলেই আজকে আমি এই পাঠটা শেষ করব। এর পরের দিন আমরা আলোচনা করব ব্রহ্মার সৃষ্টি ও প্রলয়ের বিবরণ। আমরা এতক্ষণ সৃষ্টি পড়লাম, ব্রহ্মার সৃষ্টি নিয়ে কথা, ভগবানকে তার উপদেশ, কাল মন্বন্তর কথা। এবার বিনাশের দিকে আস্তে আস্তে যাব সৃষ্টির। এবং কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, ওটাই আমার প্রধান আর কি, যাকে বলা হয় উৎসাহ, আপনারাই প্রধান উৎসাহদাতা। তো কেমন লাগছে, কি উন্নতি করতে হবে সেটা অবশ্যই জানাবেন, এবং আপনারা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, যাতে সবার আগে আপনি ভিডিওটা পেতে পারেন ভাগবতে। এবং যাদের পড়ে দেখার ইচ্ছা আছে তারা ডেসক্রিপশন বক্সে গিয়ে পড়েও দেখতে পারেন যে আজকে ভিডিওতে কি আলোচনা করা হলো। আর অবশ্যই যেটা একদম খুব প্রয়োজন সেটা হচ্ছে কমেন্ট করা। যেরকমই হোক, শুনলেন, ভালো লাগুক খারাপ লাগুক, অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু নিজেদের মতামত রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।